আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনিউর অফ মোহাম্মদ বইটি লেখার আসল কারণ কি। এই বইটি নিয়ে কি বলছেন বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্বরা, রাসূলের রওজায় গিয়ে বইটি নিয়ে কি করেছেন এর লেখক মিরাজ রহমান। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি যখন স্টিফেন আর কোভের লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটি পড়লাম, মনটা তখন খুব খারাপ হয়ে গেল। আর তার কারণ হলো একজন গবেষক 200 বছরের লিটারেচার অধ্যয়ন করে 25 বছরে একটি বই লিখেছেন। আমেরিকায় বসে লিখতে গিয়ে ভারতের মহাত্মা গান্ধীর বাণী উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেছেন, অথচ গোটা বইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নাম নিশানা পর্যন্ত নেই। এটাও কি সম্ভব? শুরু করলাম বর্তমান সময়ের সফল ব্যক্তিত্বদের সফলতার সূত্র, অভ্যাস ও কৌশল ব্যবস্থাপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা ও জীবন দর্শনের আলোকে প্রমাণ ও ব্যাখ্যা করার অনুসন্ধিৎসু যাত্রা। আর দীর্ঘ 5 বছরের সেই যাত্রার ফলাফল হলো দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনিউর অফ মোহাম্মদ এই বইটি। অনেক বেদনা, কষ্ট, আবেগ আর ভালোবাসা নিয়ে কথাগুলো বলছিলেন বইটির লেখক মিরাজ রহমান। বইটি ওনার কতটা যত্নের আর কতটা জবাবদিহিতার তা আপনারা বুঝতে পারবেন যখন আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। বইয়ের প্রাথমিক রচনার কাজ যখন সমাপ্ত হয়ে যায়, তখন তিনি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় যান এবং সেখানে গিয়ে তার রচিত নতুন বইটি সারা রাত জেগে প্রিয় নবীর রওজার পাশে বসে সম্পাদনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে শুনিয়েছেন। আসলে লেখক মিরাজ রহমান গবেষণা, তত্ত্ব ও তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্যতার বাতিঘর। পৃথিবীর সবচেয়ে সাম্প্রতিক ও প্রয়োজনীয় বিষয় নিয়ে উম্মতের কল্যাণার্থে কাজ করার এক তেজোদ্দীপ্ত সুপুরুষ। লেখালেখির জগতে সফল ক্যারিয়ারের দৃষ্টান্ত স্বয়ং নিজেই। তার প্রতিটি গ্রন্থ মানেই নতুন কিছু। বইয়ের নাম, প্রচ্ছদ, বাধাই, তত্ত্ব ও তথ্যের গভীরতা, প্রচুর রেফারেন্স, অতি প্রয়োজনীয় বিষয়বস্তু, অল্প কথায় সাবলীল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন সহ নানা বৈশিষ্ট্যের ছড়াছড়ি রয়েছে তার বইয়ে। এক কথায় গতানুগতিক ধারার বাইরে কাজ করা আত্মপ্রত্যয়ী একজন মানুষ মিরাজ রহমান। 355 পৃষ্ঠার বইটিতে 842টি রেফারেন্স সংযুক্ত করেছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবনের অজানা সব ইতিহাস সহ ব্যবসা বাণিজ্য ও ক্যারিয়ারে সফল হতে তার কর্ম, আদর্শ ও দিক নির্দেশনার বিবরণ সংকলিত হয়েছে এ বইয়ে। মোট 5টি অধ্যায়ে বিন্যস্ত হয়েছে বইটি। প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে মক্কা ও কুরাইশ বংশের বাণিজ্যিক ঐতিহ্য সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবনের অজানা অনেক ইতিহাস, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরবের ব্যবসা বাণিজ্যের চিত্র কেমন ছিল, নারীদের ব্যবসা ও পেশা কেমন ছিল, কি কি উপায় পদ্ধতি অবলম্বন করে আয় উপার্জন করেছেন আমাদের রাসূল, ওনার অংশীদারি ব্যবসা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে ঊর্ধ্বতন পুরুষদের মধ্যে কারা কারা ব্যবসায়ী ছিলেন, কেমন ছিল আমাদের রাসূলের বাণিজ্য সফরগুলো ইত্যাদি বিষয়। দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে আত্ম উন্নয়নমূলক বিভিন্ন অভ্যাসের কথা, যেমন দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের অভ্যাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শন নিয়ে যুগোপযোগী আলোচনা। এটাই ছিল এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় পার্ট। তৃতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে ব্যবসা উন্নয়নগত বিভিন্ন ব্যবস্থাপনা ও কৌশল, যেমন কোচ কাঞ্চনের বিজনেস ব্লুপ্রিন্ট ও বিখ্যাত লেখক সানজু রচিত বই দ্য আর্ট অফ ওয়ার এর সাথে ব্যবসা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রণকৌশলের প্রয়োগযোগ্যতা দেখিয়েছেন খুব দক্ষতার সাথে। চতুর্থ অধ্যায়ে তুলে ধরা হয়েছে মোটিভেশনাল বিভিন্ন দিক ও বিষয়, যেমন সুখ, সাফল্য ও প্রাচুর্যের 3 সূত্র, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক আদর্শ আসলে কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বিষয়টি ক্লিয়ার করেছেন তিনি। আর পঞ্চম অর্থাৎ শেষ অধ্যায়ে আলোচিত হয়েছে আয় উপার্জন, ক্রয় বিক্রয় ও ব্যবসা বাণিজ্যের ইসলামী রূপরেখা, সুদের ভয়াবহতা ও ঋণমুক্ত ব্যবসা বাণিজ্য এবং কর্জে হাসানা প্রসঙ্গ, হালাল মার্কেটিং ও ব্র্যান্ডিং এবং অনলাইন ব্যবসার হালাল হারাম দিকগুলো। যাকাত তো নির্দিষ্ট কিছু মানুষ করবেন, কিন্তু সাদাকা করবেন কারা, আর করলেও উপার্জনের কতটুকু করবেন, বিষয়টি তিনি বিস্তারিত তুলে ধরেছেন। এক কথায় ব্যবসা বাণিজ্য ও ক্যারিয়ারে সফল হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবনের ইতিহাস ও দিক নির্দেশনার গাইডলাইনমূলক বই এটি। বইটির মূল বৈশিষ্ট্য হল বর্তমান সময়ে সফল মানুষরা ব্যবসা ও আত্ম উন্নয়নের জন্য যেসব গুণ, অভ্যাস ও ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করার কথা বলেন, সেসব গুণ, অভ্যাস ও ব্যবস্থাপনা কৌশলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শনের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি আধুনিক ব্যবসা উন্নয়নে রাসূলের কর্ম, আদর্শ ও দিক নির্দেশনা সহ তার রণনীতি কৌশলের গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতার বিষয়গুলি তুলে ধরা হয়েছে। অনলাইনে বইটির রিভিউ 4.84। একজন পাঠক লিখেছেন, আমি সম্প্রতি দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনিউর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটি পড়েছি এবং এটি আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল। সাধারণত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও ধর্মপ্রচারক হিসেবেই জানি, কিন্তু এই বইটি তার ব্যবসায়িক দূরদর্শিতা ও নেতৃত্ব গুণের এক অসাধারণ বিশ্লেষণ উপস্থাপন করেছে।
রকমারিতে বইটি ইসলামী অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য ক্যাটাগরিতে নাম্বার 1 বেস্ট সেলিংয়ে আছে। এবার চলুন দেখে আসি বইটি নিয়ে কি বলছেন বিভিন্ন বাংলাদেশি ইসলামিক স্কলাররা। আপনি একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনিউর। আপনি বিভিন্ন বড় বড় উদ্যোক্তা যারা জীবনের নানা উদ্যোগে সফল হয়েছেন তাদের গল্প জানার চেষ্টা করেন, তাদের সফলতার পথগুলো জানার চেষ্টা করেন, তাদেরকে নিয়ে লেখা বই পড়ার চেষ্টা করেন। কিন্তু আপনি যাদের সম্পর্কে জানতে চাচ্ছেন তারা শুধুমাত্র দুনিয়াতে সফল হওয়া উদ্যোক্তা। একজন উদ্যোক্তা রয়েছেন যিনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল হওয়া একজন উদ্যোক্তা। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনিউর। তাকে নিয়ে জানতে, তার উদ্যোক্তা জীবনের সফলতার গল্পগুলো জানতে কিন্তু আপনাকে পড়তে হবে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনিউর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা বাণিজ্য ও ক্যারিয়ারের যে কোনো শ্রেণী পেশার মানুষের সফলতার জন্য যেই গুণগুলো অর্জন করা দরকার, যে গুণগুলো ত্যাগ করা দরকার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক গাইডলাইন এই বইটিতে পাবেন। কারণ এই বইটি পৃষ্ঠাকে পৃষ্ঠা আমি পড়ে দেখেছি, তথ্য নির্ভর, এবং যখনই আমার ভালো লাগা তৈরি হয়েছে তখনই আমি আপনাদের জন্য এই সাজেশন দিচ্ছি। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, বইটার নাম হচ্ছে দি গ্রেটেস্ট এন্টারপ্রেনিউর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একদিনই ভাই মিরাজ রহমান ভাই তিনি বইটা লিখেছেন। বইটা আমি মাশাআল্লাহ পড়ার চেষ্টা করেছি। বইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবন নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবনটা, বাণিজ্যিক জীবন, ক্যারিয়ার কেমন ছিল এর উপরে একটা চমৎকার আলোচনা, চমৎকার একটা সংকলন। বইটির মূল্য 483 টাকা। উদ্যোক্তা বা এন্টারপ্রেনিউরের একটা ওয়ার্ল্ড ওয়াইড ধারণা এমন দাঁড়িয়েছে যে উদ্যোক্তা বলতেই আমরা ব্যবসায়িকভাবে গ্রহণ করা নতুন কোনো উদ্যোগকে বুঝি, কিন্তু ইসলামিক কনসেপ্টে উদ্যোক্তার অর্থ আরও ব্যাপক, আরও বিস্তৃত। উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইসলামী ইতিহাসে একটি চমৎকার কনসেপ্ট আছে। বাংলাদেশে ইসলাম প্রচারে প্রাচীন সুফি দরবেশদের এত সফলতার কারণ তালাশ করতে গিয়ে ইতিহাস গবেষক রিচার্ড এম ইটন উল্লেখ করেন, এই এলাকার যারা সুফি দরবেশ পীর ছিলেন তারা ছিলেন উদ্যোক্তা পীর। উদ্যোক্তা পীর হলো এমন পীর যারা প্রাচীন সমাজে সাধারণ মানুষ যেসব সামাজিক সমস্যার সম্মুখীন হতো সেসব সমস্যার সমাধানে আধ্যাত্মিক এবং সামাজিকভাবে এগিয়ে আসতেন এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতেন। শুধু ধর্মীয় উদ্যোগ নয়, পীরগণ সামাজিক সমস্যায়ও অভিনব উদ্যোগে এগিয়ে যেতেন সবার আগে। ফলে সমাজের মানুষ তাদের কথা ও কাজে দারুণভাবে প্রভাবিত হতো। বাংলা অঞ্চলে ইসলাম প্রসারে এজন্য পীর দরবেশদের প্রভাব এত টেকসই ও দীর্ঘমেয়াদী। এখন প্রশ্ন হলো, এই সামাজিক উদ্যোক্তা কনসেপ্ট কই থেকে এলো? বলার অপেক্ষা রাখে না, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের প্রথম উদ্যোক্তা, প্রথম এন্টারপ্রেনিউর। মক্কায় হিলফুল ফুজুল থেকে শুরু করে দামেস্কে তার ব্যবসায়িক সততা আমাদের সামনে একজন বহুমুখী সামাজিক উদ্যোক্তার প্রতিচ্ছবি তুলে ধরে। নবীজির মদিনা জীবন একজন সামাজিক উদ্যোক্তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। কৃষি নির্ভর মদিনার সমাজে তিনি নানাভাবে কৃষিকে উৎসাহ দিয়েছেন। খেজুর ও অন্যান্য ফল ফসল উৎপাদনে নতুন নতুন উদ্যোগের ঝুঁকি গ্রহণ করেছেন। দারিদ্র্যক্লিষ্ট মদিনায় নতুন করে মুহাজির সাহাবীদের আগমনে খাদ্যশস্য ও খাদ্যপণ্যে ঘাটতি দেখা দেয়া স্বাভাবিক। এজন্য নবীজি মক্কার মুহাজির সাহাবীদের উদ্বুদ্ধ করেছেন মদিনার কৃষক সাহাবীদের সঙ্গে মিলে কৃষি ও ব্যবসায় সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের। নবীজির জীবন থেকে এমন আরও শত শত উদাহরণ দেওয়া যাবে একজন সফল ব্যবসায়িক ও সামাজিক উদ্যোক্তার। তার জীবনটাই উদাহরণীয়, কিন্তু সেই দৃষ্টিতে তাকে দেখার সক্ষমতা আমাদের কজনের আছে? প্রশ্ন রইল আপনাদের কাছে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের বলছি, ব্যবসা নিয়ে আরও একটা অসাধারণ বই আমি রিভিউ করেছি, নাম হলো বিলিয়ন ডলার মুসলিম, লিখেছেন খুররাম মালিক। কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন। এছাড়া নূরজাহান বিনতে আহমেদ নামে আমার ফেসবুক প্রোফাইলে আমি যখন যে বইটি পড়া শুরু করি তার গুরুত্বপূর্ণ টপিকগুলো শেয়ার করি। আপনারা চাইলে ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এই বইয়ের বিশেষ কিছু লাইন ও শিক্ষা নিয়ে আমি বেশ কিছু শর্টস ও রিল তৈরি করব। তাই আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সবশেষে একটাই অনুরোধ, পড়ুন, জানুন, নিজেকে পরিশুদ্ধ করুন। আল্লাহ হাফেজ।